ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। বরাহনগর মঠ 1887 8ই মে। দানাদের ঘরে বসিয়া নরেন্দ্র তাঁহার দেবদুর্লভ কণ্ঠে ভগবানের নাম গুণগান করেন। শরৎ ও অন্যান্য ভাইদের গান শিখাইতেন, কালী বাজনা শিখিতেন। এই ঘরে নরেন্দ্র ভাইদের সঙ্গে কতবার হরিনাম সংকীর্তনে আনন্দ করিতেন ও আনন্দে একসঙ্গে নৃত্য করিতেন। নরেন্দ্র দানাদের ঘরে বসিয়া আছেন, ভক্তেরা বসিয়া আছেন, চুনিলাল মাস্টার ও মঠের ভাইরা। ধর্মপ্রচারের কথা পড়িল। মাস্টার নরেন্দ্রের প্রতি। বিদ্যাসাগর বলেন, আমি বেদ খাবার ভয়ে ঈশ্বরের কথা কারুকে বলি না। নরেন্দ্র, বেদ খাবার ভয়? মাস্টার। বিদ্যাসাগর বলেন, মনে করো মরবার পর আমরা সকলে ঈশ্বরের কাছে গেলুম। মনে করো কেশব সেনকে যমদূতেরা ঈশ্বরের কাছে নিয়ে গেল। কেশব সেন অবশ্য সংসারে পাপ টাপ করেছে। যখন প্রমাণ হলো তখন ঈশ্বর হয়তো বলবেন, ওকে 25 বেত মার। তারপর মনে করো আমাকে নিয়ে গেল। আমি হয়তো কেশব সেনের সমাজে যাই, অনেক অন্যায় করেছি, তার জন্য বেতের হুকুম হলো। তখন আমি হয়তো বললাম, কেশব সেন আমাকে এইরূপ বুঝিয়েছিলেন, তাই এইরূপ কাজ করেছি। তখন ঈশ্বর আবার দূতদের হয়তো বলবেন, কেশব সেনকে আবার নিয়ে আয়। এলে পর হয়তো তাকে বলবেন, তুই একে উপদেশ দিছিলি? তুই নিজে ঈশ্বরের বিষয় কিছু জানিস না, আবার পরকে উপদেশ দিছিলি? ওরে কে আছিস, একে আর 25 বেদ দে। সকলের হাস্য। তাই বিদ্যাসাগর বলেন, নিজেই সামলাতে পারি না, আবার পরের জন্য বেদ খাওয়া। সকলের হাস্য। আমি নিজে ঈশ্বরের বিষয় কিছু বুঝি না, আবার পরকে কি লেকচার দেব? নরেন্দ্র, যে এটা বোঝেনি সে আর 5টা বুঝলে কেমন করে? মাস্টার, আর 5টা কি? নরেন্দ্র, যে এটা বোঝে নাই সে দয়া পরোপকার বুঝলে কেমন করে? স্কুল বুঝলে কেমন করে? স্কুল করে ছেলেদের বিদ্যা শিখাতে হবে, আর সংসারে প্রবেশ করে বিয়ে করে ছেলেমেয়ের বাপ হওয়াই ঠিক, এটাই বা বুঝলে কেমন করে? যে একটা ঠিক বোঝে সে সব বোঝে। মাস্টার স্বগত। ঠাকুর বলতেন বটে, যে ঈশ্বরকে জেনেছে সে সব বোঝে। আর সংসার করা, স্কুল করা সম্বন্ধে বিদ্যাসাগরকে বলেছিলেন যে ও সব রজগুণে হয়। বিদ্যাসাগরের দয়া আছে বলে বলেছিলেন, এ রজগুণের সত্য, এ রজগুণের দোষ নাই। খাওয়া দাওয়ার পর মঠের ভাইরা বিশ্রাম করিতেছেন। মণি ও চুনিলাল নৈবেদ্যের ঘরের পূর্ব দিকে যে অন্দরমহলের সিঁড়ি আছে তাহার চাতালের উপর বসিয়া গল্প করিতেছেন। চুনিলাল বলিতেছেন, কি প্রকারে ঠাকুরের সহিত দক্ষিণেশ্বরে তাহার প্রথম দর্শন হইল। সংসার ভালো লাগে নাই বলিয়া তিনি একবার বাহিরে চলিয়া গিয়াছিলেন ও তীর্থে ভ্রমণ করিয়াছিলেন। সেই সকল গল্প করিতেছেন। কিয়ৎক্ষণ পরে নরেন্দ্র আসিয়া কাছে বসিলেন। যোগবাশিষ্ঠের কথা হইতে লাগিল। নরেন্দ্র মণির প্রতি। আর বিদুরথের চণ্ডাল হওয়া? মণি, কি লবণের কথা বলছ? নরেন্দ্র, ও আপনি পড়েছেন? মণি, হাঁ, একটু পড়েছি। নরেন্দ্র, কি এখানকার বই পড়েছেন? মণি, না, বাড়িতে একটু পড়েছিলাম। নরেন্দ্র ছোট গোপালকে তামাক আনিতে বলিতেছেন। ছোট গোপাল একটু ধ্যান করিতেছিলেন। নরেন্দ্র গোপালের প্রতি। ওরে তামাক সাজ, ধ্যান কি রে? আগে ঠাকুর ও সাধু সেবা করে প্রিপারেশন কর, তারপর ধ্যান। আগে কর্ম, তারপর ধ্যান। সকলের হাস্য। মঠের বাড়ির পশ্চিমে সংলগ্ন অনেকটা জমি আছে।
সেখানে অনেকগুলি গাছপালা আছে। মাস্টার গাছতলায় একাকী বসিয়া আছেন। এমন সময় প্রসন্ন আসিয়া উপস্থিত। বেলা 3টা হইবে। মাস্টার: এ কয়দিন কোথায় গিছিলে? তোমার জন্য সকলে ভাবিত হয়েছে। ওদের সঙ্গে দেখা হয়েছে? কখন এলে? প্রসন্ন: এই এলাম, এসে দেখা করিছি। মাস্টার: তুমি বৃন্দাবনে চললুম বলে চিঠি লিখেছ। আমরা মহা ভাবিত। কত দূর গিছিলে? প্রসন্ন: কোন নগর পর্যন্ত গিছিলাম। উভয়ের হাস্য। মাস্টার: বসো, একটু গল্প বলো শুনি। প্রথমে কোথায় গেছিলে? প্রসন্ন: দক্ষিণেশ্বর কালীবাড়িতে, সেখানে এক রাত্রি ছিলাম। মাস্টার সহাস্যে: হাজরা মহাশয়ের এখন কি ভাব? প্রসন্ন: হাজরা বলে, আমাকে কি ঠাউরাও। উভয়ের হাস্য। মাস্টার সহাস্যে: তুমি কি বললে? প্রসন্ন: আমি চুপ করে রইলাম। মাস্টার: তারপর? প্রসন্ন: আবার বলে, আমার জন্য তামাক এনেছ। উভয়ের হাস্য। খাটিয়ে নিতে চায়। হাস্য। মাস্টার: তারপর কোথায় গেলে? প্রসন্ন: ক্রমে কোন নগরে গেলাম। একটা জায়গায় রাত্রে পড়েছিলাম। আরও চলে যাব ভাবলাম। পশ্চিমের রেল ভাড়ার জন্য ভদ্রলোকদের জিজ্ঞাসা করলাম যে এখানে পাওয়া যেতে পারে কি না। মাস্টার: তারা কি বললে? প্রসন্ন: বলে, টাকাটা শিকেটা পেতে পারো। অত রেল ভাড়া কে দিবে? উভয়ের হাস্য। মাস্টার: সঙ্গে কি ছিল? প্রসন্ন: এক আধখানা কাপড়। পরমহংসদেবের ছবি ছিল। ছবি কারুকে দেখাই নাই। শ্রীযুক্ত শশীর বাবা আসিয়াছেন। বাবা মঠ থেকে ছেলেকে লইয়া যাইবেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণের অসুখের সময় প্রায় 9 মাস ধরিয়া অনন্যচিত্ত হইয়া শশী তাঁহার সেবা করিয়াছিলেন। ইনি কলেজে বিএ পর্যন্ত পড়িয়াছিলেন। এন্ট্রান্সে জলপানি পাইয়াছিলেন। বাপ দরিদ্র ব্রাহ্মণ, কিন্তু সাধক ও নিষ্ঠাবান। ইনি বাপ মায়ের বড় ছেলে। তাহাদের বড় আশা যে ইনি লেখাপড়া শিখিয়া রোজগার করিয়া তাহাদের দুঃখ দূর করিবেন। কিন্তু ভগবানকে পাইবার জন্য ইনি সব ত্যাগ করিয়াছিলেন। বন্ধুদের কেঁদে কেঁদে বলতেন, কি করি, আমি কিছুই বুঝতে পারছি না। হায়, মা বাপের কিছু সেবা করতে পারলাম না। তাঁরা কত আশা করেছিলেন। মা আমার গয়না পরতে পান নাই। আমি কত সাধ করেছিলাম আমি তাকে গয়না পরাবো। কিছুই হলো না। বাড়িতে ফিরে যাওয়া যেন ভার বোধ হয়। গুরু মহারাজ কামিনী কাঞ্চন ত্যাগ করতে বলেছেন। আর যাবার জো নাই। ঠাকুর শ্রী রামকৃষ্ণের স্বধামে গমন করিবার পর শশীর পিতা ভাবিলেন, এবারে বুঝি বাড়ি ফিরিবে। কিন্তু কিছুদিন বাড়ি থাকার পর মঠ স্থাপিত হইবার কিছুদিনের মধ্যেই মঠে কিছুদিন যাতায়াতের পর শশী আর মঠ হইতে ফিরিলেন না। তাই পিতা মাঝে মাঝে তাহাকে লইতে আসেন। তিনি কোনো মতে যাবেন না। আজ বাবা আসিয়াছেন শুনিয়া আর এক দিক দিয়া পলায়ন করিলেন, যাতে তাহার সঙ্গে দেখা না হয়। পিতা মাস্টারকে চিনিতেন। তাঁর সঙ্গে উপরের বারান্দায় বেড়াইতে বেড়াইতে কথা কহিতে লাগিলেন। পিতা: এখানে কর্তাকে? এই নরেন্দ্রই যত নষ্টের গোড়া। ওরা তো বেশ বাড়িতে ফিরে গেছিল, পড়াশোনা আবার করছিল। মাস্টার: এখানে কর্তা নাই, সকলেই সমান। নরেন্দ্র কি করবেন? নিজের ইচ্ছা না থাকলে কি মানুষ চলে আসে? আমরা কি বাড়ি একেবারে ছেড়ে আসতে পেরেছি? পিতা: তোমরা তো বেশ করছো গো, দুদিক রাখছ। তোমরা যা করছো এতে কি ধর্ম হয় না? তাই তো আমাদেরও ইচ্ছা, এখানেও থাকুক সেখানেও যাক। দেখো দেখি ওর গর্ভধারিণী কত কাঁদছে। মাস্টার দুঃখিত হইয়া চুপ করিয়া রহিলেন। পিতা: আর সাধু খুঁজে খুঁজে এত বেড়ানো? আমি ভালো সাধুর কাছে নিয়ে যেতে পারি। ইন্দ্রনারায়ণের কাছে একটি সাধু এসেছে, চমৎকার লোক। সেই সাধুকে দেখুক না। ও
निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः। श्रीरामकृष्णार्पणमस्तु।